আমার যাবার সময় হলো, দাও বিদায়। রুচি মম দুয়ার খোলো, দাও বিদায়। মমতা ব্যানার্জি বিদায় নেবেন বলেই এই গান কিছুদিন আগে গেয়েছিল, আপনারা জানেন। তো মমতা ব্যানার্জিকে বিদায় নিতে হবে, উনি বুঝেই নিয়েছিলেন যে ওনাকে বিদায় নিতে হবে। আজকে ওনার কর্মকাণ্ডই ওনাকে উপলব্ধি করিয়ে দিয়েছিল। মানুষের প্রতিটা মানুষেরই থার্ড আই আছে, এবং উনি সেই থার্ড আইয়ের মাধ্যমে উনি বুঝেই গিয়েছিলেন যে ওনাকে বিদায় নিতে হবে। আর 4 তারিখেই সেটা আপনারা দেখতে পাবেন। আমি জ্যোতিষী নই, কিন্তু আমি একজন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেই একজন মানুষ হিসাবে বলতে পারি, বা রাজনীতি দীর্ঘদিন করছি। তো আমি এইটুকুন বলতে পারি যে পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষের, আপামর জনসাধারণের যে রায়, সেই রায় কিন্তু কমপক্ষে 170 থেকে 180টা সিট বিজেপি পাবে, এবং তৃণমূলের ভরাডুবি হবে। আর তারকেশ্বরে সন্তু পান অন্তঃপ্রাণ সাধারণ মানুষ, যুব সমাজ আজকে যেখানে গেছেন, উনি সাধারণ মানুষ ওনাকে নিয়ে গ্রহণ করেছেন। আপনারাও দেখেছেন যে সন্তু পানকে নিয়ে মানুষ আবেগে কেঁদে উঠছে যে তুমি এসেছো, তুমি আমাদের কথা শোনো, দেখো আমার বাড়ি নেই, আমার কিছু নেই, আমার চাকরি নেই, আজকে আমাদের মানে মিথ্যা কেসে জর্জরিত, নানা রকমভাবে মানুষ তাদের কান্না শুনিয়েছে। তো আমি সেইটুকুন দেখে আমি উপলব্ধি করেছি যে তারকেশ্বরের মানুষ একটা বিরাট অঙ্কের ম্যান্ডেট পাবে। বা সেটা 30,000ও হতে পারে, 50,000ও হতে পারে, সেটা আমি বলতে পারবো না যে একবারে সঠিকভাবে যে 50,000। আমি তো আর জ্যোতিষী নই, কিন্তু এটুকুন বলতে পারি যে একটা বিরাট অঙ্কের মানুষ তারকেশ্বরের আপামর, যেটা আমরা এতদিন বিজেপি করছি, এত রায় মানুষের আমার চোখে কোনোদিন চোখে পড়েনি যে মানুষ প্রাণ ঢেলে ভোটটা দিতে পেরেছে। আর সেটাও একটা বড় কথা যে কোথাতেও সেভাবে ওরা ছাপ্পা রেগিং করতে পারেনি। অতএব এইটুকুন আমরা বিশ্বাস করি যে বিজেপি তারকেশ্বর শুধু নয়, সারা পশ্চিমবঙ্গেই ভালোভাবে জিতবে, এবং তারকেশ্বরে একটা দৃষ্টান্তমূলক আজকে আমরা ভোট পাবো। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি।